পুজোর দায়িত্ব চট্টোপাধ্যায় পরিবারে। মন্দিরের পাশেই বিপ্লবী বাড়ি। জানা যায় স্বাধীনতার আগে বহু বিপ্লবী এখানে থাকতেন, দেবীর আশীর্বাদ নিতেন। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, ৬০০ বছরের পুরনো পুজো, সেই পুজোর রীতিনীতি কেমন, কি তার ইতিহাস? কালীতলার পুজো, এই বড় কালীতলার নামেই কিন্তু এলাকার নামও বড় কালীতলা। আর এই বড় কালী মন্দিরের জাগ্রত এবং যে পবিত্রতা, সেটা কিন্তু কোনোভাবেই কোনো প্রশ্ন নেই বাঁকুড়ার মানুষের কাছে। যেখানে ৬৫০ বছর আগে এই চট্টোপাধ্যায় পরিবার এই বড় কালী মানুষ এই মন্দিরে পুজো দিয়েছেন। মূলত যেটা দেখা যায় যে পাক স্বাধীনতার আমলে সেই সময় কিন্তু বহু বিপ্লবী এই বড় কালীতলা মন্দিরের পাশেই যে বিপ্লবী বাড়ি, সেখানেই কিন্তু থাকতেন এবং সেখানেই সহ বিভিন্ন ধরনের আলোচনা করতেন। এবং যখন অমাবস্যা রাত্রি হতো তখন মায়ের আশীর্বাদ নিয়ে তারা বেরিয়ে পড়তেন দেশমাতৃকা শৃঙ্খল উন্মোচনে। এবং সেই ইতিহাস কিন্তু এই বিপ্লবী বাড়ি এবং তার পাশাপাশি এই বড়তলা কালীতলা মন্দির এবং তাকেই কিন্তু রয়েছে। এবং এই বড় কালীতলা মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাসকেই প্রমাণ দেয় যে বড় কালীতলা মন্দির কতটা পুরনো, কতটা জাগ্রত। এবং প্রচুর মানুষ দীপান্বিতা অমাবস্যায় গতকাল বহু রাত পর্যন্ত রাত জেগে পুজো দেখেছেন। এই জাগ্রত মায়ের পুজো হওয়ার পর বই পোতা হয়েছে এবং পরবর্তীকালে আজ সকাল থেকে প্রচুর মানুষ এই সকাল বেলাতেও পুজো দিতে আসছেন এই বড় কালীতলা মন্দিরে। এই জাগ্রত ইতিহাস, তার সঙ্গে বিপ্লবী বাড়ি, বিপ্লবীরা এসে এখানে আরাধনা করেছেন, এই সবে মিলিয়ে কিন্তু বড় কালীতলা রয়ে গেছে নিজের ঐতিহ্য, নিজের স্বমহিমায়। মাও কিন্তু বিরাজ করছেন মন্দিরেই। বেশ।